ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা জানি যে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে তাদের যে প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি কুষ্টিয়া সদর আসনে, কুষ্টিয়া সদর আসনের রেনুইক মোড়ে। এখানে একটি বিষয় একটু জানিয়ে রাখি, কুষ্টিয়া সদর আসনের বিএনপি দলীয় যিনি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার, তার স্ত্রী এলাকার বেশ কিছু নারীদের সাথে নিয়ে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আসলে তার স্ত্রী ওয়াং লিনা, তিনি একজন চাইনিজ এবং তিনি তার স্ত্রীর জন্য রাত দিন এক করে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তার সাথে বেশ কয়েকজন নারী কর্মী বা নারী নেত্রী রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। এবং তার স্বামী অর্থাৎ প্রকৌশলী জাকির হোসেন সরকার তিনি নির্বাচিত হয়ে কি করবেন, এলাকার উন্নয়নে, কুষ্টিয়া সদর আসনের উন্নয়নে কি অবদান রাখবেন, সেই বিষয়গুলো কিন্তু লিফলেট বিতরণের সময় কিন্তু তুলে ধরছেন। এবং পাশাপাশি তার নারী কর্মী বা নারী নেত্রী না, এলাকার বেশ কিছু নেতাকর্মী কিন্তু তার এই অঞ্চল ভিত্তিক প্রচারণায় কিন্তু তারা নেমে পড়েছেন। এবং এলাকার যাদের কাছে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন এবং এই ভোটে প্রকৌশলী জাকির হোসেন সরকারকে আসলে কেন নির্বাচিত করবেন, কেন ভোট দিবেন, সেই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরছেন। এবং তিনি জানাচ্ছিলেন যে তিনি নির্বাচিত হলে কি করবেন, যদিও তিনি পরিষ্কারভাবে বাংলা বলতে পারেন এবং যতটুকু রপ্ত করেছেন সেটি কিন্তু জানানোর চেষ্টা করছেন। আমরা একটু প্রচারণা একটু দেখানোর চেষ্টা করব। সাধারণ ভোটারদের সাথে ভোটারদের পাশে গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং তিনি সালাম দিচ্ছেন এবং বিনয়ের সাথে ভোটারদের কাছে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। এই বিষয়টি কিন্তু এলাকার মানুষ, সাধারণ ভোটার তারা বেশ ভালোভাবেই নিচ্ছেন। এবং একজন চায়না নাগরিক অর্থাৎ প্রকৌশলী জাকির হোসেন সরকারের স্ত্রী, তিনি খুব পরিশ্রম করছেন এলাকার মানুষের কাছে। বিশেষ করে গত 22 তারিখের পর থেকেই যখন আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু তারা এই বিভিন্ন এলাকায়, বিভিন্ন ওয়ার্ডে পাড়ায় মহল্লায় তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং ভোট তার স্বামীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। এবং তার আবার একটু জানিয়ে রাখি, তার স্বামী অর্থাৎ প্রকৌশলী জাকির হোসেন সরকার এলাকার উন্নয়নের লক্ষ্যে কি অবদান রাখবেন, সেই বিষয়গুলো কিন্তু তিনি জানানোর চেষ্টা করছেন এবং তিনি বাংলায় সেটি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। আমরা একটু কথা নিব। আপনি তো প্রকৌশলী জাকির হোসেন সরকারের স্ত্রী, আপনি তার পক্ষে এলাকার তার সহকর্মী, বিশেষ করে নারী নেত্রীদের, এলাকার নারীদের সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে প্রচারণা করছেন। কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আমরা এই যে সকালে ভোট এখন আবার এই রাস্তায় এটা আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার থানিশিস কথা বলো, আপনি ভোট দিয়ে এটা সবাই গেলো, ইনশাল্লাহ সবাই দিব। মানে কি উন্নয়ন করবেন? আপনি তো অনেকগুলো প্রচারণায় বলছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার এই করবে, এই উন্নয়ন করবে, সেই বিষয়টা একটু যদি বলেন কি করবেন একটু বলে। itu আমার হাজব্যান্ড আগে ও যে ইলেকশন আগে নমিনেশন আগে আমার হাজব্যান্ড ও আগে কিছু না, এমপি না, চেয়ারম্যান না, কিছু না, আগে আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ। ও যে রাস্তা itu সমস্যা, আমার হাজব্যান্ড রাস্তার পার্সোনালি রিপেয়ার দিয়েছে। ও যে মসজিদ আমার হাজব্যান্ড দিয়েছে। আর itu স্কুল বৃষ্টি সমস্যা, চেয়ার সমস্যা, টেবিল সমস্যা, আমার হাজব্যান্ড ওটা ছিন দিয়েছে। আর ও যে এক ব্রিজ
Khamlapur Rostajau Bridge Somsha আমার হাজব্যান্ড পার্সোনালি ওটা ব্রিজ রিপেয়ার দিয়েছে ইনশাআল্লাহ সবাই আমার হাজব্যান্ড ভোটিং ইলেকশন ভালো আমার হাজব্যান্ড বেশি কুষ্টিয়া বেশি কাজ দি আর ইদু সমস্যা আমরা ওটা ফরেনার ইনভেস্টর এটা সব কথা বলো আর কুষ্টিয়া এটা ইদু ইনভেস্ট আসছে সবাই কাজ দিব মহিলা কাজ দি ইদু মহিলা এখন ইনকাম কম উজি বিএনপি ফ্যামিলি কার্ড দি আর ইদু অসুস্থ মানুষ আমার হাজব্যান্ড উজি ডক্টর ফ্রি চেক আপ দি আর ইদু মানুষ ঘুমা সমস্যা ওটা সমস্যা আমরা ওদের সব থেকে আর ইদু বাবু ওটা স্কুল আমি প্রতিদিন ওয়ার্ড টু যাও ও ইংলিশ অল্প অল্প কথা বলো ইনশাআল্লাহ আমরা উজি ভালো ইংলিশ টিচার সব স্কুল ওটা ইদু দি আস্তে আস্তে ইংলিশ সব ডেভেলপ ইনশাআল্লাহ এডুকেশন সব ভালো ইদু দি কুষ্টিয়া আর ডেভেলপ ফাস্ট ধন্যবাদ আসলে ওয়াং লিনা প্রকৌশলী জাকির হোসেন সরকারের স্ত্রী আসলে তিনি জানাচ্ছিলেন তার স্বামী তিনি কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এলাকার উন্নয়নে কুষ্টিয়ার উন্নয়নে কিন্তু কাজ করেছেন সেটি কিন্তু জানানোর এবং বলার চেষ্টা করেছেন এবং তিনি নির্বাচিত হলে এলাকার যে ধারাবাহিক উন্নয়ন এলাকার যে সমস্ত উন্নয়ন বঞ্চিত রয়েছে যে সমস্ত এলাকা বিভিন্ন বিশেষ করে অবকাঠামো উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং ব্যাপক উন্নয়নে কিন্তু তিনি ভূমিকা রাখবেন বলে তার স্ত্রী ওয়াং লিনা তিনি জানাচ্ছিলেন এবং বিশেষ করে তারা যাচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে সেটিও কিন্তু জানাচ্ছিলেন এই ছিল কুষ্টিয়া সদর আসনের নির্বাচনের প্রচার প্রচারণা সেটি কিন্তু আজ এ পর্যন্তই চ্যানেল 24 কুষ্টিয়া